ওয়েলকাম টু ফোর্থ ভিডিও অফ সেন্টার অফ মাস। আজ বসে বসেই পড়াবো, দাঁড়াতে পারছি না ভাই, অবস্থা টাইট আছে। এই এতটা ফেস আসছে, তাই তো? ঠিক আছে, তো এটা মাস এম আর এটা ক্যাপিটাল এম। তোদেরকে ভিডিওগুলো দেবো, প্রাইভেট রেখে দেবো ভিডিও এবার থেকে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট। তো তোকে কি জিজ্ঞেস করেছে কি না, ফাইন্ড আউট রিডিং অফ দ্য স্প্রিং ব্যালেন্স। এটা একটা স্প্রিং ব্যালেন্স, এটা রিডিং কত হবে যদি এ নিচের দিকে গড়িয়ে নামে, ঠিক আছে? যদি এরকম জিজ্ঞেস করে, এ যদি একটা জায়গায় থাকে তাহলে এম প্লাস এম জি হবে, তাই তো? টোটাল একটা মাস কত আসছে, এটা এম প্লাস এম জি। একটা জায়গায় নেই, তাহলে আমি কি করব, আমি এই টোটাল জিনিসটাকে একটা সিস্টেম তো ধরবো আর ইন্ডিভিজুয়াল সিস্টেমও ধরবো, মানে টোটালটাকে একটা সিস্টেম ধরবো আর আমি মাসের ওপর ছোটো এম মাসটার উপর কত ফোর্স লাগছে সেটা আমাকে দেখতে হবে, ঠিক আছে? আমি টোটালটাকে একটা সিস্টেম ধরবো আর আমি স্মল মাসটাকে একবার ধরবো, ঠিক আছে? কেন ধরবো বলছি, তার রিজন আছে। দেখ, টোটালটাকে যদি একটা সিস্টেম ধরিস, আমি এটাকে কপি পেস্ট করি আগে, সিলেক্ট। টোটালটাকে যদি আমি একটা সিস্টেম ধরি, দেখ এর এইদিকে কি কাজ করছে, নর্মাল ফোর্স। রিডিং মানে কি, নর্মাল ফোর্সটাই তো তোরা পড়েছিস অলরেডি আগে, এটা N1 বলতে পারিস। এর তো এম প্লাস এম জি কাজ করতো, দু চোখ বন্ধ কর, এমনি ওটা আমার হ্যাবিট, ঠিক আছে? দেখ এবারে এর একটা এদিকে অ্যাক্সিলারেশন আছে, অ্যাক্সিলারেশন থাকা মানে এ কে একটা এদিকে ফোর্স দিত, যদি স্ট্যাটিক থাকতো এ কে একটা এদিকে ফোর্স দেবে, দুজনকে ফোর্স দিল, ব্যালেন্স হয়ে গেল, ঝামেলা মিটে গেল। কিন্তু অ্যাক্সিলারেশন আছে মানে সেখানে ফোর্সেরও কিছুটা ঝামেলা হবে। কেন ঝামেলা হবে বলছি, দেখ এর অ্যাক্সিলারেশন আছে, এই মাসটা কোন দিকে নামছে, এর ওপর কী কী ফোর্স কাজ করছে, একটু কুইক লেগ, দাঁড়া, এদিকে কী কাজ করছে, এম জি সাইন থিটা, ঠিক আছে? আচ্ছা ওয়েট কর, এম জি সাইন থিটাকে তুই দুটো কম্পোনেন্টে ভাঙতে পারিস তো? একটা কোন দিকে, এই দিকে, মানে একটা হচ্ছে এই দিকে আর একটা কোন দিকে, এরকম ভাঙতে পারিস। মানে অ্যাকচুয়ালি একটা এই নিচের দিকে আর একটা সাইডের দিকে বলতে পারিস। শুনে নিবি একটু, আগে এটা দেখে নে শিবম, এটা দেখ আগে। এম জি সাইন থিটাকে তুই দুটো কম্পোনেন্টে ভাঙবি। আচ্ছা, এটা যদি থিটা, এই অ্যাঙ্গেলটা কত, তাহলে এটাও থিটা, তাহলে এই দিকের কম্পোনেন্ট কী হবে, এম জি সাইন থিটা কস থিটা, আর এই দিকের কম্পোনেন্ট কী হবে, সাইন থিটা ইন্টু সাইন থিটা, তাহলে কত আসছে, সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে? এটা তো বুঝে গেছিস, ঠিক আছে? দেখ এবারে যদি না পড়তো তাহলে কোনো প্রবলেম ছিল না, কী হতো, N1 সমান এম প্লাস এম জি, তাহলে নিচের দিকে নিশ্চয়ই পড়ছে, তাহলে সেখানে একটা নর্মালের ফোর্স বা কিছু আমি ভাবতে পারি। হ্যাঁ, সেটা আমি দেখবো যে কী ফোর্স আসছে। দেখ, এ যদি নিচের দিকে পড়ছে তার মানে টোটালটা সেন্টার মাসও কোন দিকে নামবে, নিচের দিকে নামবে, তাই তো? তাহলে লেখ অ্যাক্সিলারেশন অফ সেন্টার অফ মাস কোন এক্সিসে দেখবি তুই, কেন তো নর্মাল ফোর্স কোন এক্সিসে আছে, ওয়াই এক্সিসে। তুই সিম্পল জিনিস জানিস, নর্মাল N1 মাইনাস এম জি, ওপর দিকে N1 মাইনাস এম জি সমান কী হয়, এম ইন্টু এ, এরকম কিছু একটা হয়, বা এম জি মাইনাস N1 সমান এম ইন্টু এ হয়। তুই জানিস এটা যদি তুই বের করতে পারিস তাহলে তুই N1টা বের করতে পেরে যাবি। তোকে এটা বের করতে হবে। একটা বডি থাকলে কোনো প্রবলেম ছিল না, বডি নিচের দিকে নামছে মানে সেখানে সেন্টার মাসেরও একটা অ্যাক্সিলারেশন হচ্ছে। কোন দিকে হচ্ছে, নিচের দিকে না, এইভাবে হচ্ছে, কিন্তু তার দুটো কম্পোনেন্ট, আমাকে কোন কম্পোনেন্টে দেখতে হবে, ওয়াইটা। অ্যাক্সিলারেশন সেন্টার মাস আলাম ওয়াই দিকে সেন্টার মাস অ্যাক্সিলারেশন। দেখ ওই মাস এম, ওর অ্যাক্সিলারেশন নিচের দিকে কত, অ্যাক্সিলারেশন জি সাইন স্কোয়ার থিটা মাইনাস এই বড় মাসটার কোনো অ্যাক্সিলারেশন আছে, বড় মাসটা তো স্ট্যাটিক, আর নিচে টোটাল মাস কত, তাহলে এটা জিরো, এটা তুই পেয়ে গেলি, লিখে নে। এটা মাইনাস কেন আসছে, কোন দিকে হচ্ছে সেন্টার মাস অ্যাক্সিলারেশন, নিচের দিকে। এরপর এই টোটালটাকে তুই একটা সিস্টেম ধরছিস, এই টোটাল সিস্টেমটার অ্যাক্সিলারেশন কোন দিকে পেলি তুই, ওয়াইয়ের দিকে কত পাচ্ছিস, এ ওয়াই পাচ্ছিস তো,
ওয়াই থেকে কত পাচ্ছিস? এ ওয়াই পাচ্ছিস। এই পুরো পুরো বোর্ডটা আসছে দেখেন তো। হ্যাঁ হ্যাঁ মানে ওখান থেকে আসছে না, এই যতটুকু লিখেছেন সেটা সবই তো আসছে, সবই আসছে না, যতটুকু লিখেছেন সবই আসছে। আর তো দিকটাই আমি কতটা আসছি? একটা কোন কর্নারে আছি তো, ঠিক আছে। তো লিখতে পারি এস সি এম ওয়াই, প্রবলেম নেই কোনো, ঠিক আছে। তাহলে এবারে টোটালটার মাসও কত তুই জানিস? এম প্লাস এম জি। অ্যাক্সেলারেশন কোন দিকে আসছে? তাহলে ইকুয়েশন কি লিখবি? এম প্লাস এম জি মাইনাস এন ওয়ান সমান এম প্লাস এম ইন্টু এ। এটা কোন দিকে? এ ওয়াই, মানে এ সি এম এর যেটা। বা সিম্পল জিনিস, এখানে এটা বসিয়ে দিবি, তাহলে তুই পেয়ে যাবি এন ওয়ান। বুঝে গেলি? ইজি ইজি অ্যাপ্রোচ, কঠিন আছে কিছু নেই, ঠিক আছে। যে যে টাইপের কোশ্চেনগুলো করাচ্ছি এগুলো মনে রাখবি, এগুলো আসে। নেক্সট হচ্ছে এটাই তো ফাইন্ড করতে হবে, তো এই রিডিংটা তো নরমাল। পজ কর, ডান। এটা নেক্সট। এরম ভিডিও আমি প্রত্যেক ক্লাসের ভিডিও করে নেবো, কোনো প্রবলেম নেই। আমার দাঁড়িয়ে করতে প্রবলেম, কোমরের প্রবলেম না, মানে আমি বেশিক্ষণ দাঁড়াতে পারি না। কেন? কোমরের ব্যথার জন্য লাইক করে দেবে? আরে ভাই, ডিসপ্লেসমেন্ট অফ সিওএম, না হেডিংটা তো ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতে হবে না। ডিসপ্লেসমেন্ট অফ সিওএম এম এল বা এম প্লাস এমগুলো করেছিলাম, করেনি তো? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেন্ট্রাম মাসের এই কনসেপ্টগুলো। হ্যাঁ, মানে যেইতে বা নিটেতে হামেশাই কোশ্চেন আছে ডিসপ্লেসমেন্ট অফ সেন্ট্রাম মাস। একটু শুনবি, মন দিয়ে শুনবি। ধরে নে বলছি, তোরা এটা জানিস আর সি এম সমান এম ওয়ান সামেশান অফ এটা তোরা জানিস, তাই তো? যদি এটা জানিস, তুই ডেল্টা আর সি এম মানে সেন্ট্রাম মাসের ডিসপ্লেসমেন্টের সময় কি লিখবি? পারিস লিখতে? ঠিক আছে, এটা লিখে নে, তারপর আমি বোঝাচ্ছি। দেখ এরপরে কি আসবে না, যদি তুই বাইরের থেকে এক্সটার্নাল ফোর্স জিরো দিস, লাইক ইফ এফ এক্সটার্নাল ইজ জিরো, এফ ইজিক্যাল টু আই এম ইন্টু এ সেন্টার অফ মাস, ফোর্স যদি জিরো হয় তাহলে অ্যাক্সিলারেশনকে তুই কি লিখতে পারবি? অ্যাক্সিলারেশন যদি জিরো হয় তাহলে ভি সমান কি হবে? ইউ, মানে ভি সি এম সমান কি হবে?
আচ্ছা যদি কোনো কারণে ইউসিএম যদি 0 হয় তখন ভিসিএমকেও কী হতে হবে? 0 হতে হবে। ভিসিএম 0 মানে কী হবে এখান থেকে? ডেল্টা এক্স বাই ডেল্টা ডি 0 মানে ডেল্টা এক্স সিএম কত? 0। ডেল্টা এক্স সিএম 0 মানে ইনিশিয়াল পজিশন সেন্টার মাসে যা হবে আর ফাইনাল পজিশনে সেন্টার মাসের কী হবে? সেমই হবে। বোঝা গেছে সুজন? ঠিক আছে। স্যার ঘড়িটা যদি এটাই বলতে রেস্টে থাকে ঘড়িটা। বডি রেস্টই থাকবে, বডি রেস্টে থাকবে না, সেন্ট্রাল মাসটা রেস্টে থাকবে। সরি স্যার এরা তো দেখতে পাচ্ছে না মনে হয় অনলাইনে। কারা? সম্পূর্ণ আমাকে লিখেছে কি স্যার কোথায় গেল। বল স্যার তো লিখছে, বল চার্জ নেই স্যার ভিডিও আপলোড করে দেবেন। চার্জ নেই, চাপ নেওয়ার দরকারও নেই, ভিডিও আপলোড হয়ে যায়। চার্জ নেই তো কি করব? সিসি চার্জ এন্ড চাপ কোনোটাই না। তোরা কেউ একটা কোন থেকে লিংক চাপ নিস না, চাপ দিবে তো। তোরা কেউ কোন থেকে লিংক এটা জয়েন করতে হবে এটা। দেখ কোশ্চেন লেখ একটা, ভেরি ফেমাস কোশ্চেন। সেটা হচ্ছে যে এটা একটা কাঠ, এটা স্মুথ সারফেসের উপর রেখেছি। স্মুথ সারফেস মানে এখানে এটা অনুরূপ। অনুরূপের মাস কত? এম। আর কাঠের মাস হচ্ছে ক্যাপিটাল এম, আর এটার লেন্থ হচ্ছে এল। অনুরূপ এইখান থেকে হেঁটে এইদিকে যায়, তাহলে কাঠ কতটা মুভ করবে? অনুরূপ কোনখান থেকে হেঁটে কোনখানে যায়? হ্যাঁ, তাহলে কাঠ কতটা মুভ করবে? লাইক ফাইন্ড আউট দ্য ডিসপ্লেসমেন্ট অফ কাঠ। কার্ডের ডিসপ্লেসমেন্ট 0 হবে, কিন্তু ডিসটেন্স মুভ 100 ইনফিনিটি। না না, ডিসপ্লেসমেন্ট হবে। সেন্টার অফ মাসেরটা 0 হবে। হ্যাঁ, দেখ তুই কি জানিস ডেল্টা এক্স সিএম কি হয়? 0 হয়। কেন? এখানে কোনো ফোর্স নেই, কিচ্ছু নেই। এ ফোর্স বলতে এক্সটার্নাল ফোর্স নেই। তুই বলি স্যার ফোর্স তো আছে, আরে ফোর্স কে দিচ্ছে? আমি দিচ্ছি। এ দিচ্ছে। এ তো এর সিস্টেমের মধ্যেই, এই টোটালটা একটা সিস্টেম। বোঝা গেল? আচ্ছা, তাহলে এটার জন্য কী লিখতে হবে? ডেল্টা এক্স সিএম কী হবে? 0। ডেল্টা এক্স সিএম যদি 0 হয়, এটা কেন 0 বললেন? কোনটা এই ডেল্টা এক্স সিএমটা 0 কেন বলি? বললাম? ফোর্স। ফোর্স। ফোর্স কত? তো এইখানে দেখ এইটা, এই যে সেম কনসেপ্ট ডেল্টা এক্স সিএম 0। আচ্ছা, ডেল্টা এক্স সিএম মানে তুই কি জানিস? m1 ইন্টু ডেল্টা এক্স 1 প্লাস m2 ইন্টু ডেল্টা এক্স 2 নিচেতে সমান কত? 0। আচ্ছা, ডেল্টা এক্সটা কী করে পাবো? দেখ, ধরে নে এ হেঁটে হেঁটে এতটা আসার ফলে এই মাসটা এতটা কিছুটা ডিসপ্লেস হয়েছে। কতটা ডিসপ্লেস হয়েছে? এল ডিসপ্লেস হয়েছে, তুই জানিস তাই তো? এল না, এর লেন্থ এল ডিসপ্লেস হয়েছে কতটা তুই জানিস না? ঠিক আছে, তাহলে এর কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে? এল মাইনাস L minus x। বসিয়ে দে। গ্রাউন্ডের ফ্রেম রেফারেন্স থেকে বলছি তো। হ্যাঁ অবশ্যই, মানে এই যে এই 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 ফ্রেম অফ রেফারেন্স থেকে, হ্যাঁ অবশ্যই গ্রাউন্ড। এল মাইনাস এক্স বসা তো কী আসছে বল? এম ওয়ানের জায়গায় এম, ডেল্টা এক্স কত আসছে? এল মাইনাস এক্স Minus x আর প্লাস এম টুটা হচ্ছে এম, মাইনাস x। এটা মাইনাস এক্স। মাইনাস এক্স কেন? হ্যাঁ, উল্টো দিকে উল্টো দিকে আসবে। ইজিক্যাল টু 0। তাহলে এইখানে এক্স কত আসছে? এম এল বাই এম প্লাস এম। এটা কেরম লিখতে পারিস?
যে মাসটা ডিসপ্লেস হচ্ছে তার মাস ইন্টু তার কতটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেটা, কোন মাসটা ডিসপ্লেস হচ্ছে, ওপরের অনুরূপ ডিসপ্লেস হচ্ছে অনুরূপের মাস ইন্টু অনুরূপের ডিসপ্লেসমেন্ট বাই নিচেতে কী আসছে, টোটাল মাস অফ দ্য সিস্টেম। বোঝা গেল? কোনো প্রবলেম আছে? নেই? আচ্ছা, এটাকে একটু অন্য কালার করে দিই, দেখতে ভালো লাগবে। হলো? নেক্সট কনসেপ্টে যাই। नेक्स्ट क्वेश्चन, তাহলে কোশ্চেনে যাই, একটা তোরা ট্রাই কর, নেই তো হাম হ্যাঁ। এই ফর্মুলাটা কিন্তু একটু মনে রাখিস, এটা খুব ভালো ভালো মানে ইজি ফর্মুলা, ইজি টু রিমেম্বার। ঠিক আছে, এটা 40 কেজি, এটা 50 কেজি, ঠিক আছে, আর প্ল্যাঙ্কটা হচ্ছে 10 কেজি। এরা যদি এদের পজিশন ইন্টারচেঞ্জ করে, দেন ফাইন্ড আউট শিফটিং অফ সেন্টার অফ মাস, সরি দেন ফাইন্ড আউট শিফটিং অফ দ্য প্ল্যাঙ্ক। এরা এদের পজিশন যদি ইন্টারচেঞ্জ করে, 40টা এদিকে আসে 50টা এদিকে যায়, তাহলে সেন্টার মাস কতটা, সেন্টার মাস না সরি প্ল্যাঙ্ক কতটা, প্ল্যাঙ্ক মানে বুঝতে পারছিস, বডির নিচের যেটা সারফেস সেটা কতটা ডিসপ্লেস হবে। পজ কর, এর বলে প্রবলেম আছে ভাই। কে আছে বাংলায়? লর্ড কুনাল। ধরে নে এরম ইন্টারচেঞ্জ হয়ে যায়, তাই তো? যদি 40 কেজি এইদিকে আসে, 40 কেজি এইদিকে এলে কোন দিকে সরবে, বাঁ দিকে সরবে, তাহলে 40 এইদিকে এলে কত আসছে, 40 ইন্টু এম এল বাই এম প্লাস টোটাল মাস কত 100। 40 যদি এই দিক থেকে এই দিকে আসে, তখন প্ল্যাঙ্কটা কোন দিকে সরবে, বাঁ দিকে। আর 50 যদি এইখান থেকে এই দিকে যায়, 50 এগোলে প্ল্যাঙ্কটা কোন দিকে সরবে, ডান দিকে, পজিটিভ সাইডে। এম এল বাই টোটাল মাস এইদিকে, নেটটা তাহলে কত দূরকে মাইনাস করে দে, অ্যান্সার যেটা আসবে সেটাই। 1 মিটার কোন দিকে হচ্ছে, রাইট ওয়ার্ডে 1 মিটার, তাই তো? অনুরূপ এখানে ওই প্ল্যাঙ্কের ডিসপ্লেসমেন্টটা কেন আমার কাছে লাগছে না? হুম, প্ল্যাঙ্কের ডিসপ্লেসমেন্টটা তো কোনো বাইরে আছে। স্যার বলছে প্ল্যাঙ্কের ডিসপ্লেসমেন্ট তো প্ল্যাঙ্কে তো কেউ ভেলোসিটি দিচ্ছে না, ভেলোসিটি শুধু এদেরকে দেওয়া হচ্ছে, পাওয়ার অফ করেই দে। স্যার বলছে পাওয়ার অফ মাউন্ট, पावर हमको दे दो। পাওয়ার অফ মমতা। আরে তো স্যার চ্যানেলে ডিমনিটাইজ হয়ে যাবে। ভাই আমাকে জেলে নিয়ে যাবে, মমতা বাড়ি চা খেতে ডাকে দেখবি, বেরিয়েছিল না? 1 to -1, হ্যাঁ আনসারই ওয়ান রাইটে, রাইটে হচ্ছে না, 500 - 400। একটা বেসিক কোশ্চেন, এখানে একটা মাস আছে এম, এই মাসটা এখান থেকে এখানে এসছে থিটা, তাহলে এই নিচে যে প্ল্যাটফর্মটা মানে হেমিস্ফেরিক্যাল ডোমটা ও কত সরবে, এটা ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন আর একটা দিয়ে দিই নাকি, 3টে কোশ্চেন দিয়ে দিই। এক সেকেন্ড এইরকম কোশ্চেন একবার করিয়েছিলেন। সেটা আমি সার্কুলার মোশনে করেছি ভাই। সার্কুলারে ভেলোসিটি গেইন করার ব্যাপারটা ওটা দিয়ে করো না, ভেলোসিটি গেইন করার কোনো ব্যাপার নেই। পেয়ে যায়নি, আর এটা একটা অ্যাক্সিলারেশন থাকবে। এই মাসটা এম, এর হাইট এইচ, এই দিকে যাচ্ছে, এদিকে পড়ছে,
এই দিকে যদি পড়ে তাহলে এইখানে এই প্ল্যাঙ্কটা কতটা ডিসপ্লেস করবে, সেকেন্ড কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন, থার্ড কোশ্চেন যেটা, সেটা আরেকটু মডিফাই করি। অ্যাকচুয়ালি এই জিনিসটাকেই মডিফাই করব। সিলেক্ট, আরেকটু মডিফাই করলে একটু মডিফাই করলে অ্যাডভান্সের হতে পারে। অ্যাডভান্সের বানাচ্ছি না, easy। আমি একটাই রুল বলেছি, সেই রুলেই সব হবে। আপনার স্যার অ্যাডভান্সের ব্যাচটা স্টার্ট করবে? এই অক্টোবরের 1 তারিখ থেকে যে এক্সামটা হবে, এই এক্সামটার পরে। সাবজেক্টকে নিয়ে ঠিক করে যাবো। মার্কস 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 হ্যাঁ বুঝতে পারলি? এই এমটার সাথে এমটা কানেক্টেড, আর এই ভেতরেরটার মাস কত, এম। ঠিক আছে, কোশ্চেনটা হলো যে যদি এই এমটা ওয়েজের বাইরে চলে আসে, এই এমটা ওয়েজের বাইরে চলে আসে, তখন এটা ডিসপ্লেসমেন্ট কত হবে? তোকে দিয়ে দিয়েছে এই লেন্থটা, এই মাঝের লেন্থটা তোকে কত দিয়েছে, এল। মানে কার ডিসকাশন এই জায়গাটার লেন্থ দিয়েছে এল। সবগুলোতেই ওয়েজের ডিসপ্লেসমেন্ট বের করতে হবে। এটা হেমিস্ফেরিক্যাল ওয়েজের মতো, বা ওয়েজ বলবো না, এটা হেমিস্ফেরিক্যাল ডোম বলবো। এটা ওয়েজ, এটা ওয়েজ। এই মাসটা তো এদিকে, এই যখন নামবে এ তো সরে যাবে, তো এই মাসটা যখন পুরোপুরি বাইরে চলে আসবে, তখন এই ওয়েজটার ডিসপ্লেসমেন্ট কত হবে। বুঝেছিস কোশ্চেনটা? পজ কর, ভাব। এটা ফার্স্ট যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটাতে কী করে করবো? এটা থিটা, এটা আর। তাহলে এই মাসটা এক্সের দিকে কতটা গেছে, জাস্ট এইখান থেকে এতটা, মানে এক্সের দিকে কতটা গেছে, এতটা গেছে। এটা তোর কি আসছে, আর সাইন থিটা। বাকির এই ফর্মুলা জানিস, এম এল বাই এম প্লাস এম। বাস বসে দে, এম এল বাই এম প্লাস এম। লিখেছিস? তারপরে কোশ্চেনটা বল কি আসবে। খুব ইজি। এটাকে তুই এক্স ধর, ধরতে পারিস তো? এটাকে তুই এক্স ধরিস, তোকে এইচের টার্মে অ্যান্সারটা বলতে হবে। তুই এই এমটা এইখান থেকে এখানে এসছে, মানে এমটা কতটা হচ্ছে, এক্সের দিকে এক্স হচ্ছে। তাহলে এর জন্য কী হবে, এম এক্স বাই, আচ্ছা এইচ বাই এক্স মানে কি, ট্যান থিটা। তাহলে এক্স সমান কি আসছে, এইচ কট থিটা। তাহলে এক্সের জায়গায় জাস্ট কি পুট করে দিবি, কট থিটা। এইচ কট থিটা। এটা হয়ে গেছে। 3 নম্বরটা বল তাহলে, ওয়েজ কনস্ট্যান্ট কোশ্চেন। 3 নম্বরটা বল। তিন নম্বরেরটা সমস্যা আছে। ঠিকই ছিল, ওয়েস্টটাকে ডিল করার কি দরকার ছিল extra? পুলিটা সমস্যা করে দিল। খুব ইজি জিনিস, আই অফ করা শুনবি। তাই ভাবতেই কিন্তু বলি এই মাসটা এই দিক থেকে কতটা যাবে, এল যাবে। এই মাসটা এই দিক থেকে কতটা যাবে, এল যাবে। ওটাও এর নাম তাহলে এই মাসটা যদি এল যায়, টোটালটা কোন দিকে শিফট হবে, এদিকে শিফট হবে। কতটা শিফট হবে, এ এম এল বাই এম প্লাস টোটাল মাস, এম প্লাস এম মানে কত, 2m। কোন দিকে শিফট হবে, ডান দিকে শিফট হবে। বোঝা গেল কি না?
আচ্ছা এ যদি এল যায় এও তো নিচের দিকে নামবে, এ নিচের দিকে কতটা নামবে, এলই নামবে। এ যদি নিচের দিকে এল নামে তাহলে এর এক্সের কম্পোনেন্টটা কত আসবে, এই মাসটার জন্য এই মাসটা এল নামবে তো নিচের দিকে। আর এই দড়িটা যদি এল যায় তাহলে এই দড়িটা এখানে আসবে না, এল নামবে। তাহলে সে এক্সের দিকে কত যাবে, এল কস থিটা। সে যদি এক্সের দিকে এল কস থিটা যায়, টোটালটা কোন দিকে যাবে, বাঁ দিকে যাবে। কতটা যাবে, এম এল কস থিটা বাই মাইনাস করলাম। মাইনাস, ধরো অ্যাড করে দে, অ্যান্সার পেয়ে যাবি। ইজি তো, লাইনে লাইনে অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট, একটা পুলি দিয়ে দেবেন, পুলি দিয়ে তোমার কোশ্চেন পুলি দিয়ে কোশ্চেন দেবো, দিন স্যার ফিউচার টেন্স না প্রেজেন্ট। নে দিয়ে দিচ্ছি পুলি দিয়ে কোশ্চেন। আরে পজ কর, তুই কি স্যার ব্র্যান্ড দেই দেখ, এ উপর দিকে উঠছে, অনুরূপ উপর দিকে উঠছে, তো জিজ্ঞেস করেছে যে ডেল্টা ওয়াই সিএম কী হবে। দেখ যদি নর্মালি না ওঠে, এদিকে এমজি এদিকেও কত, এম মাইনাস এম প্লাস এম এমজি, ব্যালেন্স ফোর্স মানে অ্যাক্সিলারেশন জিরো। উঠলে তাহলে তাকে কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে উঠতে হবে, ঠিক আছে, বোঝা গেল। উঠলে কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে উঠতে হবে। ওইটা উল্টো দিকে রাখিস না, ওটা ভেঙে যাবে, তাহলে প্রেসারটা নিতে পারবে না, তাহলে ওইটাতে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা এ কতটা উঠছে, এল উঠছে, এ উঠলে এটা নামবে নিচের দিকে, কত নামবে, সিম্পল জিনিস, এম এল বাই টোটাল মাস কত, এইটা ছাড়া আর একটা বড় মেথড আছে ইন্টিগ্রেশন মেথড, সেটাতেও করা যায়, কিন্তু সেটাতে যাবো না, অত বড় মেথড করে কোনো লাভ নেই। বাট একবার বলে দিই তাও, লেখ আমি সবাইকে দিয়েছিলাম লাইক ইনিশিয়াল মোমেন্টাম শুড বি ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম, কি ইনিশিয়াল মোমেন্টাম ইজ ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম, পিআই ইজ ইকুয়াল টু বা পি1 ইজ ইকুয়াল টু পি2ও লিখতে পারিস। অনির্বাণ আসেনি না? আরেকটু পরে রিয়েলাইজ ধরে নে এ ভেলোসিটি নিয়ে উঠছে ভি, ধরে নে এই টোটালটার ভেলোসিটি ধরে নে v1, এই টোটালটা যেমন উঠবে এটা তেমনই নামবে, ঠিক তাই তো। তাহলে এটারও কত, v1 লিখে নে। like P1 is the momentum of counterbalancing mass, মানে এইটা, কোনটা এটা কোনটা কাউন্টার ব্যালেন্সিং মাস মানে যে ব্যালেন্স করছে এদেরকে। অ্যান্ড P2 is the momentum on the other side, and V1 is the velocity of counterbalancing mass, and V is the velocity of the insect. তাহলে নেট মোমেন্টাম কত, জিরো। নেট মোমেন্টাম জিরো মানে কোন দিকে নামছে, নিচের দিকে মাইনাস এম ভি ওয়ান, এরা কোন দিকে উঠছে, উপর দিকে।
প্লাস, তাহলে মাইনাস এটাকে যদি তুই এদিকে নিয়ে আসিস কি হয়ে যাবে? হয়ে যাবে নিচের দিকে, তাই নেগেটিভ। ঠিক আছে, লেখ ভেলোসিটি অফ দ্য ইনসেক্ট যদি বের করি কি করে করব? ভেলোসিটি অফ দ্য ইনসেক্ট উইথ রেসপেক্ট টু দ্য রড হচ্ছে ভি। আগে লিখে নে, নাহলে ভুলে যাবি, মানে পরে প্রবলেম হবে। লাইক ভি ইজ দ্য velocity of insect, v na v dash, like v dash is the velocity of insect with respect to the rod, like v dash is the velocity of insect with respect to the rod. না আমি বলছি, তাহলে ইনসেক্ট উইথ রেসপেক্ট টু দ্য রড মানে কি? vi মাইনাস vr লিখতে পারিস তো? তাহলে ইনসেক্টের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু দ্য রড কি? ভি বললাম না, ভি বললাম তো। আর ভিআইটা কার ভেলোসিটি? ইনসেক্টের ভেলোসিটি, অরিজিনাল ভেলোসিটি যেটা। ভি ড্যাশ দাঁড়া আবার না লিখে না, আমি আরেকবার বলছি। লাইক ভি না বলছি ভিআই, লাইক ভিআই ইজ দ্য ভেলোসিটি অফ ইনসেক্ট, তাই তো? মানে গ্রাউন্ডের রেসপেক্টিভ এক সেকেন্ড একটু ভাবতে দে তো, ভুল করছি না তো? ওয়েট কর জাস্ট এক মিনিট। হ্যাঁ ঠিকই করছি। ভেলোসিটি অফ ইনসেক্টকে আমি কত ধরলাম? ভি ড্যাশ ধরেছি। ঠিক আছে, আর ভেলোসিটি অফ ইনসেক্ট উইথ রেসপেক্ট টু দ্য রডকে কত ধরেছি? ভি ধরেছি। তাহলে স্যার ভিআইটা ভিআইটা কি বললাম? ভি ড্যাশ। ভিআরটা কত? ভিআর। ঠিক আছে, বুঝে গেছে? বাস, ভি ড্যাশ মাইনাস ভিআই লিখলি তো? এটাকে তুই পুট করে দে। ভিআর এর জায়গায় তুই কি লিখবি? ভিআর এর জায়গায় ভি লিখে দে। ভি লিখে তুই ভি এর জায়গাটায় পুট কর। পুট করলে তুই কি পেয়ে যাবি? ভিআর ভেলোসিটি অফ রড কত দেওয়া আছে? v1 দেওয়া আছে। ভেলোসিটি অফ রড কত দেওয়া আছে? v1 দেওয়া আছে। তাহলে ভেলোসিটি অফ রডের জায়গায় তুই কী বসাবি? v1 বসাবি। বুঝতে পারলি আমি কী বললাম? কী করছিস? ভেলোসিটি অফ রডের জায়গায় তুই v1 বসাবি। তাহলে ভি আইআরের জায়গায় ভি আইআর মানে কি বললাম? ভি। তখন ভি ড্যাশ মাইনাস v1, এটা তুই পুট করে এখানে। পুট করে বল কী আসছে? পুট করে তুই কার ভ্যালুটা বের করবি বলতো? v1 এর ভ্যালুটা বের কর, কত আসছে বল? ভি এর জায়গায় পুট করে v1 এর ভ্যালুটা বের কর, কত আসছে বল? v1 ভি ড্যাশটা কার ভেলোসিটি বললাম? ভেলোসিটি অফ ইনসেক্ট অরিজিনাল। minus m v dash m minus 3m by m minus 3. m minus 3m. লিখেছি? এটা কি হলো? ভি হচ্ছে কি আসছে বল? v1টা কি হলো বল? v1 equals to mv by m minus 3m. 3m না 2m? 3m. 3m আসছে। 3m তো আসার কথা না, মানে অ্যান্সার তো 2m দিচ্ছে। 3m.
3m কেন আসছে ভাই? M1 এর একটা m আছে আর অলরেডি দুটো m আমি পাচ্ছি দেখুন স্যার হুম দুটো m ইকুয়েশনে আছে হুম চৌপাশ ওটা বড় m সরি 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 বড় m তো ওটা, সরি 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 দেখ একটু ঠিক করে দেখ। হ্যাঁ হ্যাঁ এটা আসছে না? m minus হুম কিসে আসবে? মাইনাসে আসতে পারে, হ্যাঁ সেটা কোনো প্রবলেম নেই। আসছে এটা? আচ্ছা, তাহলে এটা কি হলো? ভেলোসিটি পেলাম। এবার ভেলোসিটিকে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। এটা ভেলোসিটি কার পেলাম? v1টা কার ভেলোসিটি? v1টা কার ভেলোসিটি? রডের ভেলোসিটি পেলাম, তাই তো? হ্যাঁ, রডও v1 নিয়ে যাচ্ছে আর তার সাথে আর কে v1 নিয়ে নামছে? মাসটা, কাউন্টার মাসটাও v1 নিয়ে নামছে। তাহলে ভেলোসিটি অফ সেন্টার অফ মাস, সেন্টার মাসের টোটাল মাস কত? 2m। সেন্টার মাসের ভেলোসিটি তুই ভিসি ধরতে পারিস, তাহলে লেখ 2m ইন্টু ভিসি। ভিসিটা হচ্ছে ভেলোসিটি অফ সেন্টার অফ মাস, 2m ইন্টু ভিসি। কারণ 2m ইন্টু v1, v1 কেন হচ্ছে? এইটারও ভেলোসিটি mv1, এটারও কত হচ্ছে? mv1। ঠিক আছে, ঠিক আছে। তাহলে ভিসি সমান কি আসছে? v1 আসছে। তাহলে ভিসি সমান কি আসছে? দাঁড়া, v1 আসছে। এক সেকেন্ড, হয়নি এখনো। v1 এর জায়গায় তুই কী বসাবি? এটা ভি ড্যাশ এসেছিলো তাই এখানটাই, m/2m ইন্টু ভি ড্যাশ। আচ্ছা, ভি ড্যাশটা কার ভেলোসিটি? ইনসেক্টের অরিজিনাল ভেলোসিটি, ইনসেক্টের অরিজিনাল। ভি মানে কী হয়? dx বাই ডিটি। তাহলে এখানে কী হবে? dl বাই ডিটি। কেন dl বাই ডিটি হচ্ছে? বা ডেল্টা এক্স বাই ডেল্টা ডি বলতে পারিস, তাই তো? আর ভিসিটা কার? সেন্টার মাসে। সেন্টার মাস কোন এক্সিসে ওঠানামা করছে? ওয়াই, মানে কি লিখবি? ডেল্টা ওয়াই বাই dy by dt তাহলে ডেল্টা ওয়াই, ডেল্টা এক্সটা কত রে? লেন্থটা কত? এল, এম এল বাই 2m। ওকে এত বড় করতে হতো, দরকার নেই কোনো। ঠিক আছে, নেক্সট। ছোট করে এরকম না না রক না ফ্লেমিংস রুল ওটা রাইট, ওটা লেফট হ্যান্ড। রাইট হ্যান্ড রাইট হ্যান্ড রাইট হ্যান্ডের আমি তো সেই বলি ইন্ডাকশন দুটো রুলই আছে, দুটো রুলই আছে। কিন্তু রাইট হ্যান্ডটা তো বাদ ছিল না, হ্যাঁ, রাইট হ্যান্ডটা তো বাদ ছিল না। তুই কি রাইট হ্যান্ড কেটে পরীক্ষা দিতে গেছিস? ক্লিনিকের বাদ ছিল, কেন বলছিস? বাদ ছিল রাইট হ্যান্ডেডটা, পড়িস নি আলাদা ওরা বাচ্চা আমাদের এ থেকে বাদ ছিল আগে করতে তো হতো, সার্টিফিকেট। পড়তে তো হতো। বইতে লেখা থাকলে তো পুরো বইটা যতটুকু আছে ততটুকু লিখেছে। ঠিক আছে, বলতে ছিল কি হবে? আমার বই ছিল ভাইয়া ছেড়ে দিয়েছে। ছিঁড়ে দেয়নি, ওর ইয়ে হাতটা কেটে রেখেছি। এসচান পড়ে দিলেন তো আমি গেছি নেক্সট। স্টার্ট আপ কোশ্চেন ছিল। আবে তো হুম। শিট বলতে কোনো একটা রডকে যদি সেন্টার অফ মাসের পয়েন্টে রেসপেক্টে যদি বেন্ড করে, তাহলে সেই বেন্ড করার পরে তো সেই বডিটা সেন্টার অফ মাস চেঞ্জ হবে না। সেটা কোনো প্রপার এক্সপ্লেনেশন কি কেন হবে না? হুম, বল। কোন একটা রডকে যদি সেন্টার অফ মাসের রেসপেক্টে যদি বেন্ড করে, সেন্টার অফ মাস পয়েন্টটা থেকে যদি বেন্ড করি যে কোনো অ্যাঙ্গেল, তো সেন্টার অফ মাস তো চেঞ্জ হবে। করতে দাও। বেন্ড করলে সেন্টার অফ মাস চেঞ্জ হবে না? হ্যাঁ, কেন হবে। হবে? সেন্টার অফ মাস চেঞ্জ হবে না মানে কি বলতে চাইছি? বুঝতেছি, ধরে এটা থাকে, এটা এই পয়েন্টে তো সেন্টার অফ মাস হচ্ছে। ধরে নে, এক সেকেন্ড ধরে নে তুই এই জিনিসটা কিরম রেখেছিস। এই এক সেকেন্ড কথাটা শোন, তুই এটাকে বেন্ড করলি, বেন্ড করে তুই এরকম বানিয়ে দিলি, এই সেন্টার অফ মাসের কোঅর্ডিনেট কিন্তু আর সেম থাকবে না। এখন এই সেন্টার মাসের কোঅর্ডিনেট এখানে, বেন্ড করে দিলে সেন্টার মাসের কোঅর্ডিনেট এখানে চলে যাবে। বুঝে গেল? মাস মোমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। মাস মোমেন্ট মাস মোমেন্ট অ্যাকচুয়ালি কি জিনিস? মাস ইন্টু মোমেন্ট। মাস ইনটু ডিসটেন্স। হ্যাঁ, তুই যখন এইখানের মাস দেখছিস, দাঁড়া শোন, তুই যখন এইখানে মাসগুলো দেখছিস, এইখানে মাসগুলো এই পয়েন্টের রেসপেক্টে কোন দিকে মোমেন্ট দেবে? এইদিকে দেবে। আর এই কোন দিকে ঘোরাবে? এইখানে। কিন্তু তুই যখন এইখানে দেখবি এই মাসগুলো কোন দিকে ঘোরাচ্ছে? এদিকে। এই কোন দিকে? ওইদিকে ঘোরাচ্ছে। তো পুরোটা তো ওরিয়েন্টেশন চেঞ্জ হয়ে গেল। নেক্সট। আচ্ছা আচ্ছা, সেন্টার অফ মাসের
বাইরে বেরিয়ে গেল, সেন্টার অফ মাস তো আমার কোঅর্ডিনেট সিস্টেমের উপর ডিপেন্ড করছে না, আমি কোন জায়গাতে না ডিপেন্ড অবজেক্টে সেম পজিশন হবে কিন্তু কোঅর্ডিনেট সিস্টেম সিস্টেমে ডিপেন্ড করে তো। আনসারটা অ্যাবসলিউট কিভাবে দেওয়া যাবে? কারণ সেম যে একটা কোশ্চেন ছিল, আমি এক সাইড থেকে ধরলাম, বইয়ের গ্রাফ অন্যদিকে আঁকা ছিল, মানে পারফেক্ট আনসার কিভাবে দেওয়া যাবে? তোকে যেমন কোশ্চেন দেওয়া থাকবে সেই অ্যাকর্ডিংলি, মানে একটা কোশ্চেনে গ্রাফ দেওয়া ছিল না। কোন কোশ্চেন? এইটা কোশ্চেন নাম্বার 4, কনসেপ্ট অ্যাপ্লিকেশন 1.1। 4 গ্রাফটাই তো দেবেন, মানে কোনটা কি বলবো না বলবো সেটা বলবো। দেওয়া নেই, কিছু করার নেই। না এখানে এক্স ওয়াই এক্সিস যেখানটায় কাট করছে সেখানটাকে 0 0 ধরে নি। হয়েছে। এবার লিখবি সেকেন্ড। এইগুলো যা হলো তো ভেলোসিটি, এই ডিস্টেন্স রিলেটেড কোশ্চেন হলো। এরপরে তোকে ভেলোসিটি রিলেটেড কোশ্চেনে যাব। কোশ্চেন লিখ, ফাইন্ড আউট ভেলোসিটি অফ দ্য প্ল্যাঙ্ক জাস্ট আফটার দ্য জাম্প। এখানে একটি লোক এই দিক থেকে ইউ ভেলোসিটি নিয়ে জাম্প করছে। লাইক ইফ a man is jumping out of a car with velocity u, with respect to the car বা cart, then find out the velocity of the cart after jumping, মানে জাম্প করার পরে এই কারটা কত ভেলোসিটি নিয়ে ওইদিকে চলতে শুরু করবে। কারটা কি রেস্টে ছিল? কারটা ইনিশিয়ালি রেস্টে ছিল। অবভিয়াসলি মোমেন্টাম কনজারভেশন করব, কিন্তু এখানে ইউটা কার ভেলোসিটি দিয়েছে? আচ্ছা আমি ধরে নিচ্ছি যে লেট হোয়েন দ্য ম্যান ইজ জাম্পিং, যেই মোমেন্টে ম্যান জাম্প করলো সেই মোমেন্টে এই কারটাও একটা কি পাবে? ভেলোসিটি পাবে। কোন দিকে পাবে ভেলোসিটি? এটাকে কি লিখবি? when the man is jumping, the cart is having a velocity minus v। হয়ে গেছে, আরেকদিন লাগবে তাহলে শেষ হয়ে যাবে। 7:45 to 9:45 করে নেবো, হয়ে যাচ্ছে। মানে এমনিতে হচ্ছে শীতকালে এলে প্রবলেম হয়ে যাবে, সেটাই স্যার তো বলছিল বারবার। পজ কর, ওরে হয়ে গেল। দেখ তাহলে দেখ এই যে ইউ ভেলোসিটি, এই ইউ ভেলোসিটিটা কিন্তু উইথ রেসপেক্ট টু কি? ঠিক আছে, তাহলে ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু কার মানে ভেলোসিটি অফ এম মাইনাস ভেলোসিটি অফ সি। ম্যানের ভেলোসিটি রেসপেক্ট টু কার কত? ইউ। ম্যানেরটা ভিএম আর কারেরটা কত? কার্ট বা কারেরটা কত? ভি। কিন্তু ওই দিকে বলে আমি কি লিখবো? তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে ভিএম কত আসছে? ইউ মাইনাস ভি। এইটা হচ্ছে ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু কি? গ্রাউন্ড। আর ওইখানে ইউটা ম্যানের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু কি? বোঝা গেল? কোনো প্রবলেম নেই। এরপরে তুই কনজারভেশন অফ মোমেন্টাম লাগা। ইনিশিয়ালি 0, ফাইনালি ম্যানের কত? ইউ, এম ইন্টু ইউ। আর ইউ না, সরি, এম ইন্টু ম্যানের হচ্ছে ভিএম লিখবি, ম্যানের তো ভিএম।
আর ওই যে মাসটা, ওই মাসটার কত, মানে কাটের মাইনাস বি কেন লিখলাম আশা করি বোঝা গেছে। ফাইনাল মোমেন্টামটা কি মাইনাস বি কেন হলো বোঝা গেছে, ডাইরেকশনের জন্য। তো এখানে কিন্তু যেটা অরিজিনাল ভেলোসিটি উইথ রেসপেক্ট টু দ্য গ্রাউন্ড, সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে আগে, ঠিক আছে। সন্দীপ ঘোষ অ্যারেস্টেড, না এতদিন না, ওটা তো আগেরটা অ্যারেস্ট হয়েছিল করাপশনের জন্য, আজকেরটা হচ্ছে আরজিকর কেসের জন্য অ্যারেস্ট হয়ে গেছে। হ্যাঁ অন থাক, কী আছে পপুলারের জন্য কি, এটা নর্মাল হিউম্যান থট, সে কি শেয়ার করবে না ভিডিওর জন্য। নেক্সট, আমাদের এখানে লাইভ স্ট্রিমিং হয়, মমতার মতো না যে লাইভ স্ট্রিমিং হবে না। নেক্সট, হ্যাঁ না ব্যাপারটা হচ্ছে আমি একটা কথা ভাবছিলাম, ধর যেই বা নিটের এক্সাম হয়েছে, যে টিচার জানে সে লাইভ স্ট্রিমিং করে অ্যান্সার বলবে, যে জানে না সে রেকর্ড করবে, দেখবে, এই করবে সেই করবে, আমি সাপোজ বলছি আর কি, হ্যাঁ কি না। ধর আমাদের কাছে টিম নেই, সেই জন্য আমাদেরকে একাকে আগে সলভ করতে হয়, দেন রেকর্ড করতে হয়। বা আমি তো তাও তো ইদানিং যে ভিডিওগুলো সেগুলো সব তো লাইভই, একটা দুটো লাইভই দিয়েছিলাম। তাহলে লাইভ করতে প্রবলেমটা কোথায়, করবে না লাইভ করলে কী হবে, তুই যে ভুলভালগুলো বলিস সেগুলোও রেকর্ড হয়ে যাবে, রেক্টিফিকেশনের জায়গা নেই, ওই জন্য লাইভ করতে চায় না। অসুবিধাটা কোথায় লাইভ করতে। অনুরূপ তো বিশাল বড় ফ্যান, কিছু বলে লাভ নেই। দেখ চশমা দেখতে পাচ্ছে, কাঁচ নেই, 500 টাকা নোট আছে, কুণাল ঘোষের নাম নিয়ে, বাকি যার কোনো নাম নেই কুণাল ঘোষের নাম নিবি না। এর ইনিশিয়াল ভেলোসিটি ভি নট, আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, এর ভেলোসিটি ভি নট। না মদন মিত্র তাও হাসাই, ঠিক আছে, মানে দেখ হ্যাঁ মদন মিত্র কি বলতে কি, যেমন এই পাড়ায় এইখানটায় সকাল থেকে মাইক বাজিয়ে গান টান হচ্ছে, লোক নাচানাচি করছে, ফুটবল খেলছে। মদন মিত্র হচ্ছে এইটারই একটু বড় ভার্সন। সকালবেলা খালি গায়ে চলে যাবে, মানে কাদাই না, একটু হালকা নাচ টাচ করে ফুটবল চালিয়ে দিল, হয়ে গেল রাত্রেবেলা, এরম মদন মিত্র। দেখ মদন মিত্রের নামে মন্না আছে, এটা এম, এটা এম। দেখ ওরা অ্যারেস্ট হোক, ছাড়া পাক, ওরা জেলের মধ্যে আদার লাইফে এনজয় করবে, ওদের কি যায় আছে। তুই জানিস যে পার্থ চট্টোপাধ্যায় জেলে আছে কিনা? ও বাড়িতেও তো থাকতে পারে, হ্যাঁ ও বাড়িতেও তো থাকতে পারে। রাত্রিবেলা 2টোর সময় ধর ওকে গিয়ে বাড়িতে রেখে দিয়ে চলে এসছে, চারদিকে এখন বন্ধ, বাড়িতে আছে, খাচ্ছে, তার এনজয় করছে, তুই কী করে জানতে পারবি? বাড়ির বাইরে বেরোয় না, সিম্পল জিনিস। বেরোয় হয়তো রাত্রিবেলা আবার কালো কাঁচে বেরিয়ে যায়, অন্য বাড়ি চলে যায়, 10টা-15টা বাড়ি ওদের। এই মাসটা এতে দুজনে ভেলোসিটি ভি নট। এই মাসটা শুনবি, এই মাসটা এইখান থেকে জাম্প করে কোথায় এলো, এটাতে। এই মাসটার ভেলোসিটি যখন জাম্প করছে, লাইক দ্য ভেলোসিটি অফ দ্য মাস when it is jumping, is VR, is VR, no, এক second, is VR না, sorry, when it is jumping is
ইউ ইজ ইউ উইথ রেসপেক্ট টু দ্য কাট, মানে এর ভেলোসিটি যখন জাম্প করছে এর ভেলোসিটি কত ইউ উইথ রেসপেক্ট টু দ্য কাট। অ্যাকচুয়ালি ইউ প্লাস ভি নট সেটা দেখা যাবে, সেটা তোরা ভাববি। ইউ প্লাস ভি নট না, ভি নটটা ইনিশিয়াল ভেলোসিটি ছিল ম্যান জাম্প করার আগে। ম্যান জাম্প করছে যখন এর ভেলোসিটি ইউ, তখন কিন্তু এর ভেলোসিটি আর ভি নট থাকবে না, এর ভেলোসিটি চেঞ্জ হবে। ফাইন্ড আউট ভেলোসিটি অফ দ্য কাট আফটার জাম্পিং, ফাইন্ড আউট ভেলোসিটি অফ দ্য কাট আফটার জাম্পিং। বোঝা গেল? লাস্ট টপিক আজকের গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। জাস্ট শুধু কাইনেটিক এনার্জিটা বাকি আছে, কাইনেটিক এনার্জিটা হয়ে গেলেই হয়ে যায়। পরদিন এসসিবির কিছু কোশ্চেন করাবো। স্যার মোমেন্ট অফ ফোর্স, মোমেন্ট অফ ফোর্স মুভমেন্ট অফ ফোর্স রোটেশনে আছে। আমাদের বইটা আবার স্যার এতে আছে, সেন্টার মধ্যে আছে। আপনি কি গ্র্যাভিটেশন করাবেন এটার পরে? এরপর গ্র্যাভিটেশন করাবো। লাইক গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ইন সেন্টার অফ মাস ফ্রেম। সিম্পল জিনিস, ইউ ইজ ইকাল টু এম ইন্টু জি ইন্টু এইচ সি এম, মানে সেন্টার মাসে যেটা হাইট সেটা দেখা হয়, বাস সিম্পল জিনিস। এম জি এইচ একটা কোশ্চেন দিয়ে করানো যাক, সিম্পল কোশ্চেন। অনুরূপ তুই কি লিডার, মানে মানে তোর বাড়ি থেকেও লিডার আছে? হ্যাঁ, আমার বাবা কোন পার্টি? টিএমসি। প্লাস নিজের ঘর। কিন্তু তাহলে যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুলকে সেটা ভুল বলবি না। হ্যাঁ হ্যাঁ, আমি তো বলছি, আমি কিছু বললাম কি সেটা? স্যার আজ যাই হোক স্যার, অনুরূপ ওই দিক দিয়ে ভালো, যে দলকেই সাপোর্ট করুক, আমার দলকে গালাগালি দিলাম কেউ কিছু বলবে না। না ও অ্যাকচুয়ালি হ্যাঁ মানে দেখ, সাপোর্ট তো যাকে খুশি করা যেতে পারে, সাপোর্ট তো মতাদর্শ লোকের আলাদা হতে পারে, কিন্তু স্যার একটা ভাই আছে অনুরূপে, সে লিখেছে মমতা ব্যানার্জির মতো লোক 6 বছর একবার জন্ম হয়েছে, টিএমসি সাপোর্টার পুরো মানে সেই কালকে ওই কি বলবো, রেজিগনেশনের পোস্টে লিখেছে আপনি বাংলার মা, আপনি কে তোর ভাই? হ্যাঁ, নিজের ভাই? নিজের না, মানে নিজে ছিল এটা লিখে সম্পর্কের ভাই আর মাসি আর পিসি সবাই খারাপ হয়। দেখ নিজে লাগে। ওই জন্য তো দূর সম্পর্কের, তারা কাছের হলে তো আর খারাপ চাইবে না। এখানে একটা চেন রেখেছি, ফাইন্ড আউট ওটা টেবিলটা টেবিলের উপরে একটা ফ্রেম বানানো আছে, চেনটা রেখে দিয়েছি। চেনটাকে হালকা পুল করলে চেনটা কোন দিকে নামবে? নিচের দিকে নামবে। ফাইন্ড আউট ভেলোসিটি অফ দ্য চেন when it is just out of this groove, স্যার আপনি ক্রিকেটে কত রান করলেন? আপনি কত রান করলেন? অনুরূপ খৈনি হবে বলছে 5 টাকা দিতে হবে। খৈনি কালার লাল হয়, সবুজ হয়ে যায়, পান দোকান আছে যেখানে খৈনি। আর বিহারি করে গেলি গ্যাস এক্সপোর্ট করে। ঠিক আছে, এই বিয়ার Next. আমাদের স্কুলে কি করে করব? না এটা যখন বেরিয়ে যাবে এটা কোথায় থাকবে? হ্যাঁ ঠিক এরকম জায়গায় থাকবে নিশ্চয়ই, তাই তো? তাহলে আমি এনার্জি কনজারভেশন করব। ইনিশিয়াল পোটেনশিয়াল প্লাস ইনিশিয়াল কাইনেটিক সমান ফাইনাল পোটেনশিয়াল প্লাস ফাইনাল কাইনেটিক। আচ্ছা ইনিশিয়াল পোটেনশিয়াল কত? এইটাকে যদি আমি লেভেল ধরি, এটা কি একটা রিংয়ের কোথায় হয় সেন্টার মাস? মাঝখানে। মেরে উড়িয়ে দেবো, 2r/π হয়। তাহলে ইনিশিয়ালি কাইনেটিক নেই, এর মাস তুই জানিস না, তুই ধরে নে হচ্ছে ল্যামডা হচ্ছে মাস পার ইউনিট লেন্থ। তাহলে ইনিশিয়াল পোটেনশিয়াল কত? mgh/cm। এম এর জায়গায় কি আসবে? এম মানে ল্যামডা ইন্টু টোটাল লেন্থটা কত? πr। জি তোকে শুধু রেডিয়াস দেওয়া আছে, আর কিচ্ছু দেওয়া নেই। রেডিয়াস ছাড়া তোকে কিচ্ছু দেওয়া নেই, নাথিং।
তাহলে ল্যামডা ইন্টু পাই আর কেন হলো বুঝতে পেরেছিস? হ্যাঁ, মাস মানে কি ল্যামডা ইন্টু এল, জিটা জি এইচ সি এম এর সেন্টার মাস কোথায় রিংয়ের জন্য 2r/π। এটা ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি। ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কত? 0। তাই ইনিশিয়াল কাইনেটিকটা 0। ফাইনাল পোটেনশিয়াল এইখান থেকে এটা এখন নেমে যাচ্ছে, এই টোটালটা কত পাই আর, তাহলে সেন্টার মাস কোথায় হবে এখানে? তাহলে ফাইনাল পোটেনশিয়াল হবে এম, এটা জিটা জি এইচটা কত হবে? মাইনাস, ঠিক আছে, প্লাস কাইনেটিক এনার্জি কত? হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা এমটাকে তুই লিখলেও লিখে দিতে পারিস সোজা, এমটাকে এমই লিখে দে, তাহলে তোর প্রবলেম হবে না, এমগুলো কী হয়ে যাবে? কেটে যাবে। দুটোকে সমান করে দে, তুই ভেলোসিটি পেয়ে যাবি। বুঝতে পারলি কি বললাম? আচ্ছা এইটা রিলেটেড একটা পাথফাইন্ডারও কোশ্চেন আছে, একটা জিনিসকে উপর দিকে ছোড়া হয়। আই থিঙ্ক কত নম্বর কোশ্চেন আমার খেয়াল নেই, আমি গ্রুপে তেমন হলে পাঠিয়ে দেবো। ঠিক আছে, ওকে ডান, আজকে এতটাই। এরপর দিন কাইনেটিক এনার্জি পড়াবো। বাই বাই।